এই মুহূর্তের যে বড় খবর সামনে আসছে 2021 থেকে দেওয়া এসসি এসটি সার্টিফিকেট যাচাইয়ের এবার নির্দেশ দেওয়া হলো। জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করতে নির্দেশ দিল সরকার। জেলা শাসকদের নির্দেশ দিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। 2011 থেকে প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, আর এর মধ্যে তফসিলি জাতি হিসেবে প্রায় 1 কোটি সার্টিফিকেট, তফসিলি উপজাতি হিসেবে 21 লক্ষ, ওবিসিদের 48 লক্ষ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। আর এই সমস্ত এসসি এসটি সার্টিফিকেট এবার যাচাইয়ের নির্দেশ দিল সরকার। জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করতে হবে, এরকমই নির্দেশ এবার রাজ্য সরকারের। জেলা শাসকদের নির্দেশ দিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। 2011 থেকে প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে তফসিলি জাতি হিসেবে প্রায় 1 কোটি সার্টিফিকেট, তফসিলি উপজাতি হিসেবে 21 লক্ষ সার্টিফিকেট, ওবিসিদের 48 লক্ষ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। কিছু ক্ষেত্রে এই শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার 2011 থেকে দেওয়া এসসি এসটি সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ দিল সরকার। এর আগে আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু তিনি ঠিক কি বলেছিলেন এই নিয়ে শোনাবো। মন্ত্রিসভা সম্প্রসারণ হওয়ার পর আমরা তদন্ত করাবো এবং তদন্ত করে যেসব দোষী সাব্যস্ত হবে, যেসব অফিসাররা যারা এই সার্টিফিকেট ইস্যুতে মদত দিয়েছে, সেই সব অফিসারদের আমরা আইন আনুগত্যের ব্যবস্থা নেব। ওরা ধামসামদল দিতে ভালো করে জানে, কারণ আদিবাসীরা তো বলে নাচ গান তুমি করো, চাকরি তুমি করো, কারণ শিক্ষায় আনে চেতনা, আর চেতনায় আনে বিপ্লব। সেই জন্য শিক্ষা থেকে সেই আদিবাসী মানুষকে বঞ্চিত করে রাখা হয়। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল RN রবি। আজিকর মেডিকেল কাণ্ডে এবার কঠোর পদক্ষেপ রাজ্যের। সাসপেন্ড করা হলো 3 IPS অফিসারকে। যাদের সাসপেন্ড করা হলো তারা হলেন তৎকালীন সিপি বিনীত গোয়েল, সাসপেন্ড করা হলো তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। Arjigor incident under the leadership of the Chief Secretary along with Home Secretary, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। এজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে 2 জন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা
আপনার ইনভেস্টিগেশনের পার্ট। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব। এদিকে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্ক্যানারে তৎকালীন মুখ্যমন্ত্রী কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। কিন্তু আমরা ওই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা, আজিকর মেডিকেল কাণ্ডে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে 3 জন আইপিএস অফিসার তাদেরকে সাসপেন্ড করা হলো এবং শুধু তাই নয়, তৎকালীন সরকারের হয়ে টাকা দিতে গিয়েছিলেন 2 পুলিশ অফিসার। সেই সমস্ত অভিযোগের বিভাগীয় তদন্ত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।